হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আজ দেখাবো শুকনা পাট শাক ভাজি। খুবই মজাদার একটা পাট শাক ভাজি। তো আমরা এটা প্রায় সময় খেয়ে থাকি। তো এখানে আমি বড় দুইটা পেঁয়াজ, দুইটা রসুন দিয়েছি। যত বেশি রসুন দেওয়া যায়, পেঁয়াজ দেওয়া যায়, ততই ভাজিতে মজার হয়। তো আমি এখানে 4-5টার মতো শুকনো মরিচও দিব। তো শুকনো মরিচটি দিয়ে ভালো করে ভেজে নিব। তো আমি কড়াইয়ের মাঝখানে ফাঁকা করে নিয়ে শুকনো মরিচটি ভালো করে ভেজে নিব, মুচমুচে করে ভেজে নিব। জালে ভাজিটা মুচমুচে হবে। আবারও ভালো করে ভাজি করছি। এখন আমি এখানে পাট শাক নিয়েছি। তো আমার পাট শাকগুলো ছোটো ছোটো ছিল, তো বাসার কিছুই নেই। তো এখানে একটা বাটিতে পানি নিয়েছি, নিয়ে তারপর পাট শাক ভিজিয়ে আমি এভাবে ভালো করে কুচলিয়ে ধুয়ে তারপর ভালো করে ছিপ দিয়ে আমি দিয়ে দিব। পাট শাক যদি আপনি ভালো করে ধুয়ে শুকান তাহলে আর ধুইতে হয় না। যেহেতু আমি ধুয়ে শুকাই নেই, সেজন্য দেওয়ার আগে আমি একটু ধুয়ে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে মুচমুচে ভাজি করে নিব। তো এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তাহলে না হয় পুড়ে যেতে পারে। সেজন্য চুলাটা আবারও একটু কমিয়ে দিয়েছি, দিয়ে এভাবে আস্তে আস্তে আমি ভাজি করছি। তো যতক্ষণ না মুচমুচে হচ্ছে ততক্ষণ ভাজি করতে হবে। এখানে দিয়ে দিব 1 চামচ লবণ। তো 1 চামচ লবণ রাখতে হবে। এভাবে শুকনা পাট শাক ভাজি করে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই টাইমে কিন্তু আমরা শুকনা পাট শাক শুকিয়ে রেখে তারপর মাঝে মাঝে আমরা খেয়ে থাকি, অনেক ভালো লাগে খেতে। করে দিচ্ছি। তো যতক্ষণ না মুচমুচে হয়েছে ততক্ষণে এভাবে আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজি করতে হবে। তো মুচমুচে হয়ে গেছে। তো পাট শাক ভাজি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধ করে দিলাম। তো দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করছি। তো এখন আমরা পাট ভাজি দিয়ে আমার বাচ্চারা খাবে। ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করবেন। তো আই হোপ যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।